মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে, একই টেবিলে খাবার খাচ্ছে, তাহলে ওনারা বিয়ে করছে। কালকে কি প্রমাণ চান না? প্রমাণ দিয়ে দিব না, নিয়ে যেতে হবে। তার মানে কি শেখ সাদি পরিমণির স্বামী? এটাই হতে পারে। পরিমণির সাথে শেখ সাদির আসলে সম্পর্ক কি? ঈদের দিন শেখ সাদি কেনই বা পরিমণিকে মেরেছিল, যার কারণে পরিমণিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল? শেখ সাদি বাদেও কার কার সাথে পরিমণির অবৈধ সম্পর্ক আছে, যে সম্পর্কগুলোর কারণেই শেখ সাদির সাথে এত ঝগড়া হয়েছিল ঈদের দিন? কি বলছে পরিমণির সেই কাজের মেয়ে পিঙ্কি আক্তার? তার কথাগুলো শুনলে যেন আপনিও সত্যি অবাক হবেন। কি বলছেন তিনি, জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ও যে কেমন ক্যারেক্টার, ও যে টাকার জন্য বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না, এটা জনগণই জানে। পরিমণি এবং তার কাজের মেয়ে পিঙ্কি আক্তারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। তার কারণ পিঙ্কি আক্তারকে পরিমণি মারধর করেছে, যার কারণেই পিঙ্কি আক্তার উত্তরায় ভাটারা থানায় গিয়ে জিডি করেছিলেন, আর তখন থেকেই হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। তবে পিঙ্কি আক্তার যেন সাংবাদিকদের পরিমণির অজানা অনেক তথ্য এবার প্রকাশ করে দিয়েছেন, যে কথাগুলো শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না দর্শকবৃন্দরা। তেমনই সম্প্রতি সময় একটি ভিডিওতে দেখা যাচ্ছে পরিমণিকে নিয়ে কথা বলছেন পিঙ্কি আক্তার। সেখানে পরিমণির অবৈধ সম্পর্ক নিয়ে পিঙ্কি আক্তার বলেন, পরিমণি শেখ সাদি তারা একই বিছানায় থাকছে, একই জায়গায় খাচ্ছে, এবং কি সবকিছু একসাথেই করছে। বিয়ে ছাড়া মানুষ কিভাবে এসব করে আপনারাই বলেন। এ সময় পরিমণির ঈদের দিনও যে হাসপাতালে ভর্তি হয়েছিল সেই বিষয়টি নিয়েও খোলাসা করে পিঙ্কি আক্তার বলেন, পরিমণি যে ঈদের দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন মূলত সেই দিন শেখ সাদি পরিমণিকে অনেক মেরেছিল, আর সেই কথা পরিমণি নিজেই আমার কাছে স্বীকার করেছে। শুধু তাই নয়, সেই পিকচার কিন্তু পরিমণি তার ফেসবুক পেজে আপলোডও দিয়েছিল, যেটা আপনারাও দেখেছেন। তার মানে শেখ সাদি ওকে মারছে। হ্যাঁ, হসপিটাল তো গেছে, এটা তো ফেসবুকেই দিছে। এ সময় পরিমণির অবৈধ সম্পর্ক নিয়ে তিনি বলেন, পরিমণির সত্যিকার অর্থে আসল স্বামী কে এটা বোঝা বড়ই মুশকিল। তার কারণ যে কিনা 10-12 জন মানুষ নিয়ে সবসময় শুয়ে থাকে একই বিছানায়, এবং কি বিছানা শেয়ার করে। মনে করেন আমি 12টা ছেলে নিয়ে শুইলাম, এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন? তার আসল স্বামী খুঁজে বের করব কিভাবে? শুধু তাই নয়, পরিমণির ড্রাইভার থেকে শুরু করে সবার সাথেই বিছানা শেয়ার করেন, এমন কথা বলেছেন পিঙ্কি আক্তার। পিঙ্কি আক্তার বলেন, ড্রাইভার থেকে শুরু করে এমন কোনো লোক নেই যে তার সাথে বিছানা শেয়ার করেনি। ড্রাইভার থেকে শুরু করে মানুষের সাথে শুইতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই। পরিমণিকে উপর থেকে দেখতে ফিটফাট লাগলেও তার ভিতরটা একেবারেই সদরঘাট। তার কারণ তার ভিতরে কোনো কিছুই নেই। পরিমণির ভিতরে অংশ যদি কেউ দেখতো তাহলে তাও তার দিকে ফিরে তাকাতো না, এমন মন্তব্যই করেন পিঙ্কি আক্তার। একের পর এক এভাবে যেন পিঙ্কি আক্তার পরিমণিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়ে কথাগুলো বলছিলেন সাংবাদিকদের। আর যেই ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো যেন ভাইরাল হয়ে গেছে, আর এই কথাগুলো শুনে যেন অবাকও হয়েছেন নেটিজেনরা। তার কারণ তারা বলাবলি করছে পরিমণির বাজে স্বভাব আছে, এটা ঠিক কথা, কিন্তু এতটা বাজে স্বভাব যে তার আছে এই বিষয়গুলো যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিমণির ফ্যান ফলোয়াররা। তাই তো পিঙ্কি আক্তারের কথা নিয়েও এখন ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলা হচ্ছে একজন কাজের মেয়েও পরিমণিকে নিয়ে এইভাবে কথা বলবে, সেটা আসলে কখনোই ভাবাই যায় না। আবার কেউ বলছে একজন কাজের মেয়ে যে বাসায় থাকে, যে বাসায় কাজ করে, আর যে বাসায় ঘুমায়, সে বাসার সব কিছুই অনেক ভালোভাবেই জানে সে এবং বোঝেও। তাই এই কাজের মেয়ে যে কথাগুলো বলছে সেই কথাগুলো একেবারে কিন্তু ফেলে দেওয়া যাবে না। এভাবে যেন বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে পরিমণির ইস্যু নিয়ে। ভিউয়ার্স, পরিমণি ও শেখ সাদির সম্পর্ক এবং কি পরিমণির যে অবৈধ সম্পর্ক নিয়ে কথা বলছে পরিমণিরই কাজের মেয়ে পিঙ্কি আক্তার, সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।